ওই সংগঠনের আমির থাকে, ওই সংগঠনের মহাসচিব থাকে, ওই সংগঠনের নায়েবে আমির থাকে। আজমতে সাহাবা বাংলাদেশ করতে গেলে এটা ঠিকই হয়, কিন্তু অন্যান্য সংগঠনের বেলায় যদি আমির আর নায়েবে আমির থাকে তখন তোমার মধ্যে প্রশ্ন, ওই 5 ওয়াক্ত নামাজ ওইভাবে পড়া লাগে না? আমি আমার ঘরের ভিতরেই নামাজ পড়ি, আমার নামাজটা মসজিদে গিয়া যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এর চাইতে খুব সুন্দর, আমার আর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে না, আমি একবার পড়লেই ওই 5 ওয়াক্ত নামাজের চাইতে ভালো হয়। এটা গরু খাওয়া মুসলমান হতে পারে, মুসলমানের বাচ্চা মুসলমান হতে পারে, কিন্তু আল্লাহর দপ্তরে তার নাম আর মুসলমানের খাতায় নাই। এই লোককে আবার কালিমা পড়ে তওবা করে আবার কালিমা পড়ে নতুন করে মুসলমান হতে হবে। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। এই জন্য আমি বলছিলাম যে আমলের মধ্যে যদি ত্রুটি থাকে আল্লাহর কাছে মাপ চাইলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু ঈমানের মধ্যে যদি ত্রুটি থাকে, আকীদার মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে আল্লাহ মাফ করবে না। কেউ যদি অন্য কোনো আমল সব আমল করে কিন্তু আল্লাহর লগে খালি শরিক করে, এটা আল্লাহ কোনোদিন মাফ করবে না, এটা আল্লাহ কোনোদিন মাফ করবে না। এই জন্য বলছিলাম যে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু একমাত্র আল্লাহর জন্য। এই যে সামনে কুরবানির ঈদ আসতেছে, ঈদুল আদহা, আমরা যেটাকে কুরবানির ঈদ বলি। মুসলমানদের দুইটা ঈদ, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আদহা। এই যে আমাদের সামনে কুরবানির ঈদ আসতেছে, মানুষ আছে তারা বলে যে কোত্থেকে আসে এরকম আমির আর নায়েবে আমির, কোত্থেকে আসে এরকম আমির আর নায়েবে আমির, এটা তোমার বুঝে ধরবে না, এটা তোমার জ্ঞানে ধরবে না, তোমার জ্ঞান সীমাবদ্ধ, এই জন্য তোমার জ্ঞানে অনুসন্ধান করে তুমি পাও না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় উলামায়ে কেরামরা অনুসন্ধান করে পাইছে, এই জন্য তারা আমির বানায়। তাদের কাছে তোমার এত এত এসকাল, এত ফায়সালা, কিন্তু তোমার ব্যাপারে যদি কোনো সংগঠন করা হয় ঠিকই তখন ওই সংগঠনের আমির থাকে, ওই সংগঠনের মহাসচিব থাকে, ওই সংগঠনের নায়েবে আমির থাকে। আজমতে সাহাবা বাংলাদেশ করতে গেলে এটা ঠিকই হয়, কিন্তু অন্যান্য সংগঠনের বেলায় যদি আমির আর নায়েবে আমির থাকে তখন তোমার মধ্যে প্রশ্ন থাকে না? কোনো প্রশ্ন থাকতে পারবে না, কোনো প্রশ্ন থাকা যাবে না। আমরা আমিরকে মানবো। আমরা কাকে মানবো? আমিরকে মানবো। আমির থাকতেই পারে এবং আমির থাকতে হবে, আমির থাকতে হবে। ইসলামিক রাষ্ট্র যে সমস্ত দেশগুলাতে কায়েম হয়, ইসলামিক আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন যে সমস্ত জায়গায় হয়, ওই দেশের প্রধান যিনি উনিও আমির। উনি কি? আমির। এজন্য আমরা অনুগত্য করব, আমরা এতাআত করব। কুরবানি সম্পর্কে যেই সমস্ত কথাগুলো বলছি একদম টাকা পয়সার হিসাব দিয়ে আগামী সপ্তাহে বুঝায় দেব, আমি লিখিত আকারে আপনাদেরকে জানায় দেব কুরবানির সমস্ত মাসালা মাসাইলগুলা ইনশাআল্লাহ। আপনারা একটার পূর্বেই আসার চেষ্টা করবেন। যেই কথাগুলো বললাম আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলি মেনে চলার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর একবার তো বলছি, আমার খালা শাশুড়ি আজকে ইন্তেকাল করেছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমি রওনা করছিলাম শিবপুর থেকে, আবার ফেরত আসছি। প্রথম বলছিল এশার পরে জানাজা, এশার পরে জানাজা হইলে আমি গিয়া জানাজা